এমসিএস পরীক্ষার ক্ষেত্রে সবাই যে জিনিসটা ভয় পায় সেটার নাম হচ্ছে বোর্ড ভাইবা। বোর্ড ভাইবার সম্পর্কে আগেই বলেছি, দুইটা বোর্ড থাকবে। প্রথম বোর্ডে আপনার ইসিজিও হতে পারে, এক্সরে হতে পারে। ক্রস করে ডাকবে, দুইজন ক্যান্ডিডেট দুই দিকে চলে যায়। ইসিজি এবং এক্সরে কিভাবে প্রিপারেশন নেবেন, সহজ করে দুইটা বইয়ের নাম বলে দিই। আব্দুল হাসানের ইসিজি বই এবং আব্দুল হাসানের এক্সরে বই। এই দুইটা বইয়ের বেসিক এক্সরে এবং বেসিক ইসিজি গুলোই শান্ত ওখানে থাকে। এক্সরে ক্ষেত্রে একটা জিনিস, এক্সরেটা কিভাবে বলতে হয়, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, এই প্রেজেন্টেশনটা এক্সরের ক্ষেত্রে কিভাবে বলতে হয় এটা সারা খুবই গুরুত্ব দেয়। এক্সরের ক্ষেত্রে একটা ব্যাপার বলে নিই, এক্সরেটা কিভাবে প্রেজেন্টেশন করবেন এবং এক্সরেটা কিভাবে বলতে হয় এটা কিন্তু সারা অনেক অনেক বেশি গুরুত্ব দেয়। তো এক্সরে বলারটা, যে এক্সরে কিভাবে বলতে হয় এটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। এবং এক্সরে আব্দুল্লাহ স্যারের এক্সরে বইতে যেগুলো আছে এর থেকেও কমন এক্সরে ওয়ার্ডে আপনারা রাউন্ডের সময় যে এক্সরে গুলো দেখে থাকেন বা যে এক্সরে গুলো প্রতিদিন কমনলি আমরা পেয়ে থাকি সাধারণত সেই এক্সরে গুলোই দেওয়া হয়। এক্সরে নিয়ে ভয়ের কিছু নাই। এরপর আসে একটা ইসিজি। ইসিজির ফাইন্ডিংসটা কিভাবে দেখতে হয়, ইসিজির অ্যাপ্রোচটা কি, এটা আপনাদেরকে শিখতে হবে যে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে আমি কিভাবে ইসিজি ডায়াগনোসিস করে ফেলবো। এই জন্য ইসিজিটা আব্দুল্লাহ স্যারের বই থেকে বারবার প্র্যাকটিস করবেন। ওয়ার্ডে এইভাবে আপনারা শর্ট টাইমে ইসিজি প্র্যাকটিস করবেন, অ্যাপ্রোচটা শিখে নেবেন, ইসিজির অ্যাপ্রোচ এবং এক্সরে অ্যাপ্রোচ। আমি সবসময় ইসিজি এবং এক্সরে অ্যাপ্রোচ অনুসারে আগাই, তাতে আমার ডায়াগনোসিস কখনোই মিস হতো না বা কমন ডায়াগনোসিস গুলো সবসময় পেরে যেতাম। ইসিজি এবং এক্সরে অ্যাপ্রোচ গুলো আপনারা সুন্দরভাবে শিখবেন, যাতে আপনারা 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে দেখার সাথে সাথে ডায়াগনোসিস করে ফেলতে পারেন। যত দ্রুত করবেন তত ভাইবা বোর্ডে ইমপ্রেশন ভালো হবে। আরেকটা জিনিস কেউ আমাকে কখনো বলে নাই, সেটা আমি আজকে আপনাদেরকে রিভিল করতেছি। ভাইবা বোর্ডে কিছু পিক্টোরিয়াল থাকতে পারে, কোনো পেশেন্টের ফেসের ছবি থাকতে পারে, কোনো পেশেন্টের কোনো একটা ডিজিজ, কোনো একটা র্যাশ বা ডেভিডসনে আছে এমন কোনো ফিঙ্গারের ছবি বা যে কোনো ছবি ভাইবা বোর্ডে থাকতে পারে। ছবিটা দেখে আপনাকে ডায়াগনোসিস করতে হবে এবং ওই রিলেটেড প্রশ্নগুলো হবে। ভাইবার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ন্যাশনাল গাইডলাইন ভাইবার সময় খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ ন্যাশনাল গাইডলাইন থেকে যদি স্যাররা কোনো প্রশ্ন করে, সেই প্রশ্ন ভুল করলে কিন্তু আসলে স্যাররা খুবই মাইন্ড করে এবং দেখা যায় যে ওখানেই আসলে ভাইবাতে খারাপ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ভাইবার ম্যাক্সিমাম প্রশ্নগুলো হবে ক্লিনিক্যাল বেসড, সিনারিও বেসড। সো আপনি ওয়ার্ডে প্রতিদিন যে রোগীগুলো দেখতেছেন সেই সিনারিও বেসড ভাইবা হয়ে থাকে। ওয়ার্ডে যদি ঠিকমতো রেগুলার কাজ করে থাকেন, নিয়মিত ওয়ার্ডে যান, ওয়ার্ডের সাথে অ্যাটাচ থাকেন, তাহলে আপনি ভাইবাটা খুব ইজিলি ডিল করতে পারবেন। আর এছাড়া ভাইবা ইজিলি ডিল করার জন্য আপনি রিটেনের জন্য যে ডেভিডসন পড়ছেন, লং কেসের যে প্রিপারেশন নিচ্ছেন, শর্ট কেসের যে প্রিপারেশন নিচ্ছেন, এগুলো দিয়েই মোটামুটি আপনার ভাইবাটা কাভার হয়ে যাবে। ভাইবাতে খুব বেশি জটিল কিছু ধরা হয় না, একদম বেসিক জিনিসপত্রই ধরা হয়। তবে ন্যাশনাল গাইডলাইনে কোনো ভুল করা যাবে না। এবং আমাদের ওয়ার্ডে যে কমন যে রোগীগুলো আছে, কমন যে সিনারিওগুলো আছে, যেগুলো আমরা ওয়ার্ডে ডেইলি প্রতিদিন ডিল করে থাকি, সাধারণত এইগুলো দিয়েই ভাইবার প্রশ্ন হয়। যেমন ধরেন আপনি একটা অ্যাট্রোপিন পয়জনিং এর পেশেন্টের কিভাবে ডিল করবেন। আর আপনি যদি ওয়ার্ডে কাজ না করে থাকেন বা কখনো ডিল না করে থাকেন, তাহলে দেখবেন ভাইবার সময় আপনি এই জিনিসগুলো পারতেছেন না। ভাইবাতে স্যাররা কিছু জটিল প্রশ্ন করবে, অনেক সময় জটিল প্রশ্নগুলো আমাদের একটা টেন্ডেন্সি থাকে আন্দাজে বলা, আন্দাজে উত্তর দেওয়া। আমার মতে ভুল উত্তর দেওয়ার থেকে চুপ থাকাই ভালো, কারণ আপনাকে তাহলে স্যার পরের কোশ্চেনে যেতে পারে। আপনি যে সব পারবেন এমন তো কোনো কথা নাই, 100% তো ভাইবাতে পারার প্রয়োজন নেই। তো প্রথমেই মাথা থেকে এটা বের করে দেন যে আপনি 100% অ্যান্সার করবেন। কিছু প্রশ্ন আপনি পারবেন না, এটা ধরে নিয়ে ভাইবাতে যাবেন, রিল্যাক্স থাকবেন। যেই প্রশ্নগুলো কমন প্রশ্ন, যেই প্রশ্নগুলো আপনি পারবেন, সেগুলো খুব ধীর স্থির ভাবে উত্তর দিবেন। এত দ্রুতও না যে স্যার কিছুই বুঝতে পারলো না, আবার এত স্লো না যে আপনার সময় কিল হয়ে যায়, টাইম কিল হয়ে যায়। কারণ আপনি চাবেন যে প্রশ্নটা আপনি পারেন সেটা ভালো করে অ্যান্সার দিতে, যাতে আপনি আরেকটা কোশ্চেন এনকাউন্টার করেন। যেটা পারেন না সেটা হার মেনে নেবেন, তাহলে স্যার নেক্সট প্রশ্নে চলে যাবে। এবার আপনি ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পারলে ভাইবা ভালো হবে। তাহলে একদম সহজভাবে ভাইবার জন্য মেইন প্রিপারেশন হচ্ছে ইসিজি এবং এক্সরে প্রিপারেশন। ভাইবাতে যদি আপনি ইসিজি এবং এক্সরেটা দুর্দান্তভাবে শুরু করতে পারেন, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় আপনার ভাইবা ওখানেই পাস বা গুড ইমপ্রেশন দিয়ে শুরু হলে সাধারণত ভাইবা পাস হয়ে যায়। তাহলে রিটেন, ক্লিনিক্যাল এবং ভাইবা, এই তিনটার প্রিপারেশন আপনারা আশা করি যথাযথভাবে নেবেন। আমার ভিডিওটা যদি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন, তারা প্রত্যেকটা জায়গায় যথাযথ গাইডলাইন ইনশাল্লাহ পেয়ে গেছেন। এভাবে যদি আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন, ইনশাল্লাহ আগের থেকে অনেক সহজে আপনারা পাস করতে পারবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল বা আছে সেগুলোতে আপনারা লাইক দিয়ে রাখলে, সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে এরকম আরো বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন, টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে আরো অনেক ভিডিও ইনশাল্লাহ আপলোড হবে। সেগুলো আপনার পরবর্তীতে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এমসিএস পরীক্ষা বেশি বেশি করে পাস করবেন সেই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।